আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। নাজমা ব্লগে সবাইকে স্বাগতম। আজকে আমি সমোসার জন্য পুর তৈরি করব। এই জন্য এখানে আমি একটা ফার্মি মুরগি পুরাটা একদম এই যে কিউব কিউব করে কেটে নিচ্ছি। তারপরে লাগবে পেঁয়াজ, গোটা পেঁয়াজ। এখানে রাখতে সামান্য দিয়েছি আমি বাটা পেঁয়াজ, আদা বাটা, রসুন বাটা, এটা হচ্ছে মশলার গুঁড়া, এটা হচ্ছে সামান্য মরিচের গুঁড়া, এটা হচ্ছে হলুদ, এটা হচ্ছে জিরা, এটা হচ্ছে গরম মশলার গুঁড়া সামান্য পরিমাণ, স্বাদ মতো হচ্ছে লবণ। প্রথমে দিয়ে দিলাম তেলটা আমার গরম হয়ে গেছে। এখন আমি দিয়ে দিব পেঁয়াজ। পুরের জন্য পেঁয়াজ একটু বেশি লাগে সমোসার। এই যে আমি সব মশলাগুলো তো বললাম কী কী দিচ্ছি। এখানে মশলাগুলো দিচ্ছি। তারপর দিয়ে দিব নুন তার অনেক গুণ। তারপর দিয়ে দিব আমি মুরগিগুলো। এটা ভালো করে কষা যাবে। এই যে এটা আমি খুব ভালো করে কষা নিব, একদম ভালোভাবে কষাবো। এই যে পুরটা আমি অনেকক্ষণ কষাইছি। এখানে আমি সামান্য একটু পানি দিয়ে দিব। পানিটা দিব ঠিক আছে, পানিটা আমি শুকাই নিব, বেশি দিব না, একটু গোশতটা সিদ্ধ হওয়ার জন্য, ব্যাস আর দিব না। এটা আমি একদম শুকাই নিব পানিটা। এর মধ্যে আমার মুরগিটা সিদ্ধ হয়ে যাবে ইনশাল্লাহ। একটু ঢেকে দিচ্ছি, তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। এই যে আমার সমোসার পুরটা হয়ে আসছে। আমি লবণটা চেখে দেখছি, লবণটা আলহামদুলিল্লাহ ঠিক আছে। আর এই লবণটা ঠিক হইতো না, এখন আল্লাহর রহমতে রান্না করতে করতে একটু অভিজ্ঞতা হয়েছে। পরবর্তী ভিডিওতে দিব যে আমরা সমোসাটা কীভাবে রেডি করি। আজকে শুধু পুরটাই রেডি করছি, এই জন্য পুরটা আপনাদেরকে আমি দেখালাম কীভাবে এটা করছি। আবার এর সাথে যখন বানাবে যেদিন, ওখানে ওই পুরটা আরেকটা পুর রেডি হতে হবে। ওখানে হচ্ছে বাঁধাকপি সিজনে থাকলে দিই আর কি, আর না থাকলে তো এইভাবে করতে হয়। এখানে আর একটু পেঁয়াজ পরে মেশাতে হবে। এখন আমি শুধু পুরটাই রেডি করে রাখছি। যেদিন এটা রেডি করব ওই দিন পুরটা আবার নতুন করে পেঁয়াজ দিয়ে আবার ঠিক করে নিয়ে ফেলবো। আমি যেভাবে করছি এভাবে দিলেও হবে। এখানে যেহেতু মুরগিটা একটু বেশি, আর একটু পেঁয়াজের পরিমাণ দিলে তাতে কোনো সমস্যা হবে না। আমি একদম পানিটা শুকাই নিচ্ছি।
একদম আমি পানিটা শুকিয়ে নিচ্ছি। এই যে তেল ভিজে ভিজে আসতেছে, দেখা যাচ্ছে মনে হয়। এই যে তারপর দিকে চলে আসতেছে, তার মানে এটা মনে হয়ে গেছে। এই যে আমি একটু পোড়া লাগাই নাই, পোড়া লাগাইলে এটা স্বাদটা ভালো থাকে না। যেগুলো কিছু আমি রান্না করলে চুলার পাশে থাকার চেষ্টা করি যেন এটার স্বাদটা ভালো থাকে। ব্যাস আমার কুকটা রেডি হয়ে গেছে। ভিডিওটা আমি এখানে শেষ করবো। যারা এভাবে করে শরীরটা পাতায় বানায় খেতে চান তারা আমার মতো করে এভাবে কুকটা করে নেবেন। আর ধরনের যে কোনো কিছু বানিয়ে নিলে কি আমাদের অনেক কিছু টাকাটা খুব সাশ্রয় হয়। আর ঘরের তৈরি খাবার কত কোনো তুলনায় নেই। ঠিক আছে, আমি পানিটা শুকানোর জন্যই এতক্ষণ আমি চুলার আঁচটা বাড়া দিয়েছিলাম। যেহেতু আমার পানিটা শুকিয়ে গেছে তাহলে আমি চুলার আঁচটা কমাই দিব। ভিডিওটা কেমন লাগছে অবশ্যই জানাবেন। ভিডিওটা আমি এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।